তোমরা যুবতী, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। নবীর শাফায়াত তোমাদের জন্য আমাদের জন্য নসিব হোক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা বলেন? কাঠখুড়ো বের করে কোনো মেয়ে কাপড় পরতে পারবে না, টিকরের উপরে কোনো মেয়ে খোপা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা জিনিস বাংলাদেশে এখন ডিজিটাল ভাবে চলতেছে। কথা বলেন ঠিক না বেটিং? একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনই পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিস খুলে পড়ো আছে না, আছে না? যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিস খুলে পড়ো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, কর পার কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিস পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর নামাজি পাইবা সম্মানে পুলিশি রাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের পথ কোনটি? জান্নাতের পথ কোনটি? এই কোরআনের রাস্তায়। কোরআনে আছে, আল্লাহর নবীর হাদিসের মধ্যে আছে, টিকটের উপরে খোপা করা বলেন যাবে? কাঠখুড়ো বের করে কাপড় পরা। তাহলে কাঠখুড়ো বের করে যদি কাপড় না পরতে হয়, আজকের থেকে প্লাজো পরা, আজকের থেকে প্লাজো পরা, টিকটের উপরে কাকড়া মারা, বলেন যাবে কি? যাবে? বিউটি পার্লারে যাওয়া যাবে? যাবে? ভুরু পিলাক করা যাবে? হাই হাই হাই, মুসলমানের নাই উপায়। ডিজিটাল বাংলাদেশ কি হলো একটু লক্ষ্য করে খেয়াল করা শুনুন। এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়। আল্লাহর কোরআনে বলেছেন, অকরিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কোরআনের কথা। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ দুনিয়ার নারীরা ইহুদির বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় ঘুরিও না। বাহিরে যাওয়া যাইবা, তোমরা ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, পর্দার সাথে করতে হবে। সুবহানাল্লাহ বলেন। মেয়েরা পারবে না? চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, সব জায়গায় যাইতে পারবে, কিন্তু মেয়েরা পর্দা করে যাইবা। সবাই বলেন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন? মুনাজাত দিয়ে দিত। আল্লাহ বলেছেন তোমরা ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে পর্দার সাথে। কিভাবে? পর্দা দরকার আছে না? আহা, এখনকার মেয়েরা পর্দা করতে চায় না, পর্দা করতে চায় না। এখন তো ডিজিটাল বাংলাদেশ। কি বাংলাদেশ? বাংলাদেশ ডিজিটাল হোক। আপনি কেন ডিজিটাল হইবেন? কথা বলেন ঠিক কিনা?
যদি বলি তাহলে বলে যে জামানা পাল্টে গেছে। জামানা 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 পাল্টাইছে না আপনি পাল্টাইছেন? কে পাল্টাইছে? জামানা পাল্টে যাবে কোন দিন? যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। কথা বলেন ঠিক কিনা? জামানা পাল্টে যাবে যেদিন এই কোরআনের থেকে অক্ষরগুলো উঠে যাবে, সেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? লক্ষ্য করেন, আল্লাহ বলেছেন, বান্দারে, হে দুনিয়ার নারীরা, বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। বাইরে যাবা, সুন্দর একটা বোরকা পরবা। এখন ডিজিটাল বাংলাদেশ, এখন মেয়েরা এমন বোরকা পরে, বোরকা হয়েছে 7 তালা। কয় তালা বলেন? কয় তালা বোরকা হয়? গুনে দেখবেন 4 তালা। গুনবেন। একটা মুসলমানের মেয়ের পণ্যে আমি শাড়ি পরতে দেখেছি, বৈশাখী শাড়ি, ঢোল, কুলা, একতারা আছে কি আছে না? এ মুসলমানের মেয়ে, তুমি কি হিন্দুর মেয়ে? এই পোশাকগুলো কেন পরো? হারাম। কোন মুসলমানের ঘরে বৈশাখী পালন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের ঘরে পহেলা বৈশাখ উদ্বোধন হতে পারে না। বাজারে বাজে ঢোল আর ঢাক, এলো রে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ তো তোমার গজবের মাস, এটা জানা আছে? জানা আছে? কাল বৈশাখী মানে কি? গজবের মাস। কথা বলেন ঠিক কিনা? মেঘ যখন হয়ে যায়, ঝড় যখন ওঠে, তখন গাছপালা ভেঙে যায়, ঘর উড়ে যায়, কত বিপদ হয়ে যায়। আর তুমি ঢাক ঢোল বাজারে নাচো, আর তুমি পিকনিক করো, এলো রে এলো পহেলা বৈশাখ, বাজারে বাজে ঢোল আর ঢাক। কোথায় পাইছো? কৃষ্ণচূড়ার গান বাজে মুসলমানের ঘরে। আজকে মুসলমানের শোকেসের মধ্যে মূর্তির ছবি থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই বাড়ির থেকে যাইয়া ওই কুত্তা বিড়ালের ছবিগুলো ঘর থেকে বের করে দেবেন। এই পুতুলগুলো রাখবেন? ঈমান থাকবে? বলেন ঈমান থাকবে? কখনো ঈমান থাকবে না। মুসলমান মা বোনরা কান লাগান, ওই 3 তলা বোরকার পরবে না। রেশমি পোশাক আমাদের বন্ধ করতে হবে। রেশমি পোশাক আর পরা যাবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রেশমি পোশাক হাতে নিয়ে ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা, এই রেশমি পোশাক আমার উম্মতের জন্য হারাম। আমার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য হারাম। মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা গো, রেশমি পোশাকটা মানে কি? আল্লাহর নবী বলেছেন, মা ফাতেমা, রেশমি পোশাক মানে পরাও যা, না পরাও তাই। পরাও যা, পরাও যা, না পরাও তাই। এখনকার মেয়েরা এমন পোশাক পরতেছে, যেই পোশাক পরাও যা, না পরাও তাই। আল্লাহ বলেছেন বাহিরে যাইবা নিষেধ নাই, এমন একটা বোরকা পরো, বোরকাটা হবে কালো, বোরকাটা হবে ঢিলা ঢালা, আর সুন্দর একটা চাদর পরো, যেই চাদরটা দিয়া তোমাদের মাথাটা, তোমাদের বুকটা, তোমাদের পিঠটা সুন্দর করে সারা শরীরটা ঢেকে যায়। এমন একটা হিজাব পরো, যেই হিজাবটা তোমাদের সৌন্দর্যটা ঢেকে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন তো সৌন্দর্য ঢেকতে চাই না। চেহারাটা যদি হয় হাই ফাই, থাকি থাকি যাই যায়, পেট পিঠে কাপড় নাই, বিউটি পার্লারে চলে যায়, ভুরু পিলাক করে, আর ডাক দিয়ে বলতেছে, সাজনওয়ালি আপা, আল্লাহ আমার এমন ভুরু দিয়েছে, আমার পছন্দ না। আমার তোমার চেহারা কালো, বিউটি পার্লারে যাচ্ছ, আমরা উঠাও, পরিষ্কার হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? তোমার তো একটা চোখ টেরা, ওই টেরা চোখটা ভালো করো তো, বিউটি পার্লারে যা। পারো নাকি? কি পারা যাবে? তোমার ঘরের একটা সন্তান প্রতিবন্ধী, 2টা পা খোড়া, হাঁটতে পারে না, 20-25 বছর ধরে একটা মা সন্তানকে নিয়ে ভুগতেছে। কথা বলেন ঠিক না বেটি? তোমার চাওড়া ভুরু পছন্দ হয় না, প্রতিবন্ধী সন্তান নিয়া তুমি ঘরের মধ্যে 20-15 বছর ধরে ভুগতেছ। বিউটি পার্লারে যাও, ওই প্রতিবন্ধী সন্তানটাকে ভালো করো। আল্লাহ বলেছেন, ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমি রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবা। এ বান্দা, কপাল দিলাম সিজদা করার জন্য, চক্ষু দিয়েছি কোরআন তেলাওয়াত করার জন্য, কান দিয়েছি আমার কোরআনের কথা শোনার জন্য, জিহ্বা দিয়েছি আমার প্রশংসা করার জন্য। আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, সুন্দর একটি কলব দিয়েছি, এই কলবের মধ্যে জিকির জারি করো। ডান হাত কানা দিলাম দান সদকা করার জন্য,
বাম হাতখানা দিয়েছি পবিত্রতা রক্ষা করার জন্য, আর পেটটা দিয়েছি হালাল খাবার খাওয়ার জন্য, পা দিয়েছি আল্লাহর রাস্তায় চলার জন্য। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহর কোরআনে এত মধু মাগো না জানিতাম আগে, আল্লাহর কোরআনে এতই মধু মাগো না জানিতাম আগে। মধুর কোরআনে বুকে করে মাগো যাব অন্ধকার কবরে। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। আল্লাহর কোরআন পড়ে রে মা বোন কলিজা করায়ু জ্বালা। লা ইলাহা কালিমা লা ইলাহা। আল্লাহর জিকির করে রে মা বোন কলিজা করায়ু জ্বালা। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমাদের সুন্দর করে পর্দা করতে দিয়েছি, খবরদার তোমরা বিউটি পার্লারে যাও না, ওই ভুরু প্লাকটা করতে পারবে না। আজকে মুসলমানের মেয়েরা কেমনে শার্ট পরে প্যান্ট পরে, ঠিক কিনা? জিন্সের প্যান্ট পরে, আবার ওই বিউটি পার্লারে যায়, সামনের চুলগুলো কাটে। সামনের চুল কাটা হারাম, মেয়েরা শার্ট পরা হারাম, মেয়েরা জিন্সের প্যান্ট পরা হারাম। কোন মেয়েরা যদি পুরুষের পোশাক পরে ওই পোশাকটা পরা হারাম। আল্লাহর নবী বলেছেন মেয়েরা পুরুষের পোশাক পরতে পারবে না, আর পুরুষরা মেয়েদের পোশাক পরতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? এখন তো দেখা যায় অধিকাংশ ছেলেরা কানের মধ্যে দুল পরে আর গলার মধ্যে মালা পরে। পরে কি পরে না? পরে কি পরে না? আছে না? কি যুগ? কথা বলেন ঠিক কিনা? যুগটা কি? এই জন্য আমি বলি আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। চুলগুলো খাটো খাটো, শার্টে প্যান্ট আটো ছাটো, সানগিলার চোখে তাহার মনে হয় জমিদার। বুট জুতা পায়ে দিয়ে খালি এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওইদিকে গেল দুচক, মনে হয় ভদ্রলোক। কাছে যায় দেখি হায়রে পুরুষ মানুষ নয়। মাশাআল্লাহ দাঁড়াই আছে মিছি জরি না খালা, মাশাআল্লাহ দাঁড়াই আছে মিছি জরি না খালা, মাশাআল্লাহ দাঁড়াই আছে মিস। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। ও মানুষ পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। লম্বা লম্বা চুল, কানেতে আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো। হেঁটে যায় আঁকা বাঁকা, মনে হয় নায়িকা। কাছে যায় দেখি হায়রে মাইয়া মানুষ নয়। এটা হলো মাগুরার মিস্টার চাহেল রানা, এটা হলো মাগুরার মিস্টার চাহেল রানা, এটা হলো মাগুরার মিস্টার চাহেল রানা। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলেছি? এই দেশে আছে কিনা? আছে না? ওয়াজ আজকে অফ থাকলো বন্ধ। এত দাবি করলে পারা যায়? জি না না না, আমি বাড়ি যেতে পারবো না, বোঝেন না, আমি ডাক্তার ধরবো। শোনেন আমার মমতাজ আপা, এই বাড়িতে আমি আজকে আমার শুক্রবারে মাহফিলের ডেট নেওয়া নিষেধ, আমার ভাইয়ের নিষেধ। মানুষের তো নিজেরও পারিবারিক সমস্যা থাকতে পারে, পারে না? প্রতিদিন আমার প্রোগ্রাম থাকলে আজকে মাহফিলের ডেট আমি নিব না। হঠাৎ করে আমার আপার অনুরোধের জন্য আমি আজকে ডেটটা নিয়েছি না, আমি আজকে ডেট নেব না, বুঝছেন? কই আর্মির বউ? আর্মির স্ত্রী কই? আসেন আমার মা বোনেরা, এই শ্বশুর শাশুড়ির কথা এখানে বলা হয়েছে। শ্বশুর শাশুড়ির খেদমতের দরকার আছে কি আছে না? আছে না? শ্বশুর শাশুড়ি দোয়া করলে কিসমত ভালো হয়ে যাবে, সুবহানাল্লাহ। শাশুড়িকে
কেন জোয়ান শাশুড়ি তাতে কি হয়েছে? শাশুড়ি জোয়ান তাই কি হয়েছে? খেদমত করবেন। বুড়ো পর্যন্ত যদি আপনার শাশুড়ি বেঁচে না থাকে, জোয়ান শাশুড়ি খেদমত করার দরকার আছে না? শাশুড়ি মানে শাশুড়ি, বুড়ো হলো শাশুড়ি, জোয়ান হলো শাশুড়ি। মা মাই, কথা বলেন ঠিক কিনা? মা জোয়ান হলো মা, বুড়ো হলো শাশুড়ি, বুড়ো হলো শাশুড়ি, জোয়ান হলো। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে কি আছে না? আছে না? বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। এমন দক্ষিণী মাকে কেউ ভুলিয়া যাইও না, মায়ের মতো আপন হাইরে এই জগতে পাইবা না। এমন দক্ষিণী মাকে কেউ ভুলিয়া যাইও না, মায়ের মতো আপন মাগো এই জগতে। সুখে দুঃখে মা জননী, সুখে দুঃখে মা জননী বুকে রাখবেন চিরদিন, ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। সুবহানাল্লাহ বলেন। মা সুখে থাকবে, দুঃখেও থাকবে। জোয়ানো মা, বুড়ো হলো মা। যদি কারো শাশুড়ি বুড়ো হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, আমি এই কোরআন হাতে করে বলে গেলাম, কেউ বলতে পারবেন না বুড়ি। শাশুড়িকে বুড়ি বলতে পারবেন না, কখনো না। শাশুড়িকে শয়তানও বলতে পারবেন না, বুড়িও বলতে পারবেন না, শ্বশুরকে বুড়োকে ডাকতে পারবেন না। আপনি যদি শাশুড়িকে বুড়ি বলে ডাকছেন, যত বছর ইবাদত করেছেন সব ইবাদত নষ্ট হয়ে যাবে। এক পাতিল দুধের মধ্যে যদি 1 ফোঁটা গরুর সোনা যদি পড়ে, ওই পাতিলের কি সব দুধ? একবার যদি আপনি সারা বছর ইবাদত বন্দেগী করেছেন, একবার শাশুড়িকে বলছেন এই বুড়ি, তে আপনার ইবাদত শেষ। কথা বলেন ঠিক কিনা? হবে কি হবে না? শ্বশুরকে বুড়ো বলে ডাকতে পারবেন না, শাশুড়িকে আম্মা বলে ডাকবেন, মা বলে ডাকবেন, আদর করবেন। শ্বশুরকে আব্বা বলে ডাকবেন। এই ছোট্টবেলায় এই কোরআন বুকে করেছি, বুখারি বুকে করেছি। আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার তো বাবা ছিল না, আমি যেন শ্বশুরকে যেন খেদমত করতে পারি। আমার নসিব হয় নাই, শ্বশুর পাই নাই, শ্বশুরকে পাই নাই, শাশুড়িকে পাইছি। মাশাআল্লাহ, আমার শাশুড়ি আমার জন্য অনেক দোয়া করে, মানুষের কাছে অনেক প্রশংসা করে। আমার শাশুড়িকে আর এমনি এমনি প্রশংসা করে। লক্ষ্য করবেন মা বোনেরা, অনেকেরই মা আছে কবরে, বাবা আছে। দেখি কার মা বাবা কবরে আছে, একটু হাত তুলেন। কার মা আছে কবরে, বাবা আছে কবরে, মা বাবা কবরে আছে। এই মা বাবার জন্য কবরবাসীদের জন্য দোয়া হবে। সুবহানাল্লাহ। চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যাইছি রে, মা বাবা তো আর আসবে না আমার বুকে ফিরে, মা বাবা তো আর আসবে না আমার ঘরে ফিরে। চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যাইছি রে, মা বাবা তো আর আসবে না আমার ঘরে ফিরে, মা বাবা তো আর আসবে না আমার ঘরে ফিরে। জনম জনম থাকতে পারি সব কিছুকে ভুলে, মায়ের প্রিয় ব্যথায় আমি মরছি তিলে তিলে, ওই সুনাম চলে গেল, ওই সুনাম চলে গেল আর এলো না ফিরে, মা বাবা তো
মা বাবা তো চলে গেল আর এলো না, মা বাবা তো চলে গেল আর এলো না ফিরে। সাদা কাফন পরে যেদিন বিদায় নিল মা, কি যে দুঃখ কত কষ্ট উনি জানে না, জীবন যেন পূর্ণ আমার, জীবন যেন পূর্ণ আমার সোগের কারাগারে। মা বাবা তো চলে গেল আর এলো না ফিরে, মা বাবা তো চলে গেল আর এলো না ফিরে, মা বাবা তো চলে গেল আর এলো না ফিরে। আসতে ফিরে পাবো পাবো না কি বলেন? তবে মা বাবার জন্য দোয়ার দরকার আছে কিনা? মা বাবার জন্য দোয়ার কথা আল্লাহ কোরআনেই বলেছেন, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ।